আসসালামু আলাইকুম। ইরানের হাতে ইসরায়েলের ধ্বংস অনিবার্য, নিশ্চিহ্ন হয়ে যাবে ইরানের হাতে ইসরায়েল। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় যে ঘটনাটা ঘটবে সেটা হলো এটা, ইসরায়েলের পতন ঘটবে, ইসরায়েল ধ্বংস হবে ইরানের হাতে। ইরান যেভাবে একের পর এক ইসরায়েলের উপর আক্রমণ করে যাচ্ছে এবং বিধ্বংসী আক্রমণ করতেছে, খুবই ধ্বংসাত্মক আক্রমণ করতেছে, এবং ইরানের সবচেয়ে শক্তিশালী যে অস্ত্রগুলি আছে সবগুলি ইসরায়েলের উপর প্রয়োগ করতেছে, ইসরায়েলে নিক্ষেপ করতেছে, এবং সেখানে গিয়ে এগুলি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতেছে এবং ব্যাপক ক্ষতি সাধন করতেছে। একের পর এক এখন ইসরায়েলের নিউজগুলি আসতেছে, সেখানে কি ধরনের ধ্বংস হয়েছে, মানুষ হতাহত হয়েছে, নিহত হয়েছে, এগুলি সব আসতেছে। এবং যেইভাবে ধারাবাহিকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলে ইরান, তাতে বোঝা যাচ্ছে যে ইরান ইসরায়েলকে একেবারে এক নম্বর টার্গেট করেছে যে ইসরায়েলকে ধ্বংসই করে দিবে, ইসরায়েলকে একেবারে মানচিত্র থেকে মুছে দিবে। ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ উনি একবার জাতিসংঘের অধিবেশনে উনি বক্তব্য রাখার সময় বলছিলেন যে ইসরায়েল নামক কোন রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে থাকবে না, সেটাকে একেবারে মুছে দেওয়া হবে। এখন সম্ভবত ইরান সেই পথে হাঁটতেছে, ওনার দেখানো পথে হাঁটতেছে। ইসরায়েলকে যেভাবে আক্রমণ করতেছে তাতে বোঝা যাচ্ছে যে ইসরায়েলকে একেবারে নিঃশেষ করে দিবে। ইসরায়েলের নাম অস্তিত্ব আর মধ্যপ্রাচ্যে থাকবে না, রাখবে না, সেই টার্গেটে অগ্রসর হচ্ছে। এবং ইরানের সবচেয়ে বড় শত্রু হলো ইসরায়েল, তারপরে আমেরিকা অথবা অন্যান্যদেরকে ধরতে পারেন। এখন যেভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলের উপর, ইরান যেভাবে তার সকল ক্ষোভ উগলে দিচ্ছে, এই হামলায় বোঝা যাচ্ছে যে ইসরায়েলের আর ছাড়াছাড়ি হবে না, ইসরায়েলকে আর ছেড়ে দিবে না, কোনো ধরনের ছাড় ইরান আর দিবে না। কারণ গত বছর ইসরায়েল ইরানের উপর আক্রমণ করছে হঠাৎ করে, এটা গায়ে পড়ে। গত বছরে সেটা আমেরিকাও আবার পরবর্তী সময়ে ইসরায়েল হয়ে ইরানের উপর হামলা চালিয়েছে। ইরান এভাবে বারবার সুযোগ দিবে না হামলা চালানোর। ইরান একটা স্বাধীন রাষ্ট্র, তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা রক্ষা করবে। আর ইরানের ক্ষমতার পরিবর্তন, খামেনিকে হত্যার মাধ্যমে যেটা আমেরিকা ইসরায়েল ভেবেছিল যে খুব দ্রুতই ইরানের ক্ষমতার পরিবর্তন হবে খামেনিকে হত্যা করলে, সেগুলি কিছুই হয়নি। এগুলি ইরান ব্যর্থ করে দিয়েছে আমেরিকার সকল চেষ্টা, ইসরায়েলের সকল চেষ্টা, সকল ষড়যন্ত্র, নীল নকশা যেগুলি করছিল সব ব্যর্থ হয়ে গেছে। ইরানের কোনো কিছুর পরিবর্তন হয়নি। খামেনির পরিবর্তে নেতৃত্ব অন্য যারা আছেন তারা আসতেছেন, ইরানের নেতৃত্বে আসার মতো কাঠামো তৈরি আছে, যে কার পরে কে নেতৃত্ব আসবে। ইরানের নেতৃত্বের কোনো সংকট দেখা দিবে না। ইরানের নেতৃত্ব দেওয়ার মতো প্রচুর বিজ্ঞ, অভিজ্ঞ, সাহসী, দেশপ্রেমিক নেতা আছে, তারা নেতৃত্বে চলে আসবেন এবং দিচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন। ইরানের যে এতগুলি, গত বছরও ইরানের 50-60 জন সিনিয়র আর্মি জেনারেলকে হত্যা করছে, একেবারে সিনিয়র, তাতে কি হয়েছে? ইরানের কিছুই হয়নি। সেই গত বছরে সে 12 দিনের যুদ্ধে ইরান বিজয়ী হয়েছে। যখন ইরানের হাতে ইসরায়েল নাস্তানাবুদ হয়ে গেছে, ব্যাপক ধ্বংস চালিয়েছে ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র দিয়ে, তখন আমেরিকা বাধ্য হয়ে 12 দিনের মাথায় সমঝোতা করতে বাধ্য হলো, ইরানের সাথে যুদ্ধবিরতিতে গেল। এবার আর সেই সুযোগ দিবে না, কারণ ইরান আর দ্বিতীয় কোনো পথ নাই ইরানের সামনে সমঝোতা করার, যুদ্ধবিরতিতে যাওয়ার। যদি এটা করে, ইরান জানে যে ইরান ধ্বংস হয়ে যাবে। ইরানের এখন সামনে একটাই পথ, হয় বাঁচতে হবে নাহলে যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে করতে মরতে হবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। এবং ইরান সেই পথে হাঁটতেছে, আর ইরান সেই পথে এখন সফল। যে ব্যাপক পরিমাণ আমেরিকার মধ্যপ্রাচ্যে যত ঘাঁটি ছিল, সেনাঘাঁটি, নৌঘাঁটি, বিমান ঘাঁটি, যত স্থাপনা ছিল, সেগুলি যেভাবে একের পর এক ধ্বংস করে দিয়েছে, ওগুলি প্রায় নিশ্চিহ্নের পথে। যেটুকু আছে বাকিটুকুও আগামী যেই যতদিন যুদ্ধ চলবে ততদিনে আমেরিকাকে একেবারে মধ্যপ্রাচ্য থেকে মুছে দিবে ইরান। আমেরিকার কোনো চিহ্ন রাখবে না, কোনো স্মৃতি রাখবে না মধ্যপ্রাচ্যে ইরান। এখনই মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা তাদের অনেক সৈনিক সরিয়ে নিয়েছে নিরাপদে, ইউরোপে নিয়ে গেছে, আমেরিকাতে নিয়ে গেছে, এবং মধ্যপ্রাচ্যের 14টা দেশে আমেরিকা যত নাগরিক আছে তাদেরকে নিজ নিজ দেশে তাদেরকে ফেরত নিয়ে যাচ্ছে, ইউরোপ, আমেরিকা সহ সবাই সেখানে। তো সামনের দিনগুলি আরো ভয়াবহ হচ্ছে, আরো কঠিন হচ্ছে, সেখানে আমেরিকান সৈন্যরা টিকতে পারবে না। কারণ ইরান কোনো দুর্বল রাষ্ট্র না, ইরানের শক্তিশালী একটা রাষ্ট্র ইরান, এবং ইরানের ভিতরে কাঠামো খুবই শক্তিশালী।
এটা কোনো ভেনেজুয়েলার মতো না যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো এবার তাদের নিয়ন্ত্রণ নিয়ে নিল পুরো দেশের। এটা ইরান সেভাবে না। খামেনিকে না এরকম 100 খামেনিকে হত্যা করলো ইরান ভেঙে পড়বে না, ইরানকে মস্কানো যাবে, ভাঙা যাবে না। এবং ইরানের যে সামরিক শক্তি আছে এই সামরিক শক্তি দিয়ে ওদের সামরিক যে জ্ঞান আছে, ইরান যেই অস্ত্রগুলি এখন ব্যবহার করতেছে খুব বিধ্বংসী ধ্বংসাত্মক, এগুলি সবগুলি ইরানিদের উৎপাদিত, ইরানিদের মেধা দিয়ে তৈরি, ইরানিদের জ্ঞান দিয়ে তৈরি। এগুলি এগুলি কোনো বিদেশ থেকে আমদানি করা অস্ত্র না। ইরানকে পরাজিত ইনশাল্লাহ করতে পারবে না, ইরান টিকে যাবে। পরাজিত হবে মধ্যপ্রাচ্যে আমেরিকা, ইসরায়েল। ইসরায়েলের পরাজয় অনিবার্য, আমেরিকার পরাজয় মধ্যপ্রাচ্য অনিবার্য, এবং আরবদের পরাজয় ইরানের হাতে অনিবার্য। একেবারে আরবরা, ইসরায়েল, আমেরিকা একই, এরা আলাদা কোনো সত্তা না, একই সত্তা। এদের পতন হতে যাচ্ছে ইরানের হাতে। ইরান এবার যেভাবে ধরছে, রামধারা ধরছে, যেভাবে আপনার ধরছে, এবার চেপে ধরছে আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে আরবদেরকে, সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত, ওমান, বাহরাইন, জর্ডান, এদেরকে কাউকে ছাড়েনি, সবাইকে এবার চেপে ধরছে। এবারের মতো এইভাবে অতীতে কখনো ইরান এইভাবে মধ্যপ্রাচ্যে হামলা চালায়নি এবং ব্যাপকভাবে হামলা চালায়নি এবং এইভাবে চেপে ধরেনি এবং এত বিধ্বংসী আক্রমণ করেনি। যেভাবে আক্রমণ শানিয়েছে, একের পর আক্রমণ করে যাচ্ছে অব্যাহতভাবে এবং ধাপে ধাপে করে যাচ্ছে, এবং এক একটার পর এক একটা ওদের যে আধুনিক অস্ত্রগুলি আনতেছে, বিশেষ করে ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইল, সাথে সুইসাইডাল নতুন নতুন ড্রোন নিয়ে আসতেছে, সেগুলি আক্রমণ থেকে ইসরায়েল এবং আমেরিকার স্থাপনাগুলি প্রতিহত করতে পারেনি। আমেরিকার এত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ইসরায়েলের এত আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে সেগুলি প্রতিহত করতে পারেনি, নিজেদেরকে রক্ষা করতে পারেনি। আরবদেরকে রক্ষা করতে পারবে না ইরানের হাত থেকে। ইরান যেভাবে সাহসী আক্রমণ করতেছে এবং যেভাবে দাঁত ভাঙা জবাব দিচ্ছে এবং যে সাহসী ভূমিকা রাখতেছে ইরান, সাহসের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ইরানিরা যে খুবই সাহসী এটা ইরানিদের সম্পর্কে যারা ইরানিদের সাথে মিশছে তারা বলতে পারবে। ইরানিরা অত্যন্ত দেশপ্রেমিক এবং খুবই সাহসী ইরানিরা, এবং খুবই যুদ্ধক্ষেত্রে ওরা খুবই কার্যকরী ইরানিরা। ইরানিদেরকে পরাজিত করা খুবই কঠিন ব্যাপার, খুব কঠিন, এটা খুব সহজ ব্যাপার না। গত 45 বছরে ইউরোপ, আমেরিকা অনেক চেষ্টা করছে ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য, ইরানকে ভাঙার জন্য। 45 বছরে পারে না, আর এখনো পারবে না। এই 45 বছরে আরো ইরান অনেক শক্তিশালী হয়েছে। সে 1979 সাল থেকে ইরানের সাথে শত্রুতা করতেছে ইউরোপ, আমেরিকায়। ইসলামী বিপ্লব ঘটার পর থেকে, ইসলামী আইনে রাষ্ট্র পরিচালনার পর থেকে ইরান মূলত ইউরোপ এবং আমেরিকা চক্ষুশূল হয়। তারপরে থেকে ইরানের সাথে ধারাবাহিকভাবে শত্রুতা শুরু করেছে ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েল। এবং ইসরায়েল জানে যে যদি ইরান শক্তিশালী অবস্থায় থাকে তাহলে ইসরায়েল হুমকির মুখে। ইসরায়েল এই জন্য বারবার আমেরিকাকে প্রলুব্ধ করছে ইরানে হামলা চালানোর জন্য, এবং সেই সাথে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলি ও আমেরিকাকে উস্কে দিয়েছে হামলা চালানোর জন্য। এখন নিজেদের পাদে নিজেরা পড়ছে, আরবরা ধ্বংসের মুখে, ইসরায়েলও ধ্বংসের মুখে, এবং আমেরিকার থেকে, মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা একেবারে নিশ্চিহ্ন হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।